আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি ভোলা চরপেশন উপজেলার একটি অন্যতম উল্লেখযোগ্য মসজিদের সামনে। মসজিদটির নাম হচ্ছে চরপেশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ। এটি শুধু একটি নামাজের স্থান নয়, এটি এলাকার সৌন্দর্য, ইতিহাস এবং ধর্মীয় অনুভূতির একটি প্রতীক। তো আমি আপনাদেরকে এই মসজিদের একটু ভিতরে নিয়ে যাব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন খাসমহল মসজিদের ভিতরে আছি। এই মসজিদটি হচ্ছে তিনতলা বিশিষ্ট একটি মসজিদ আর একটা গম্বুজ বিশিষ্ট মসজিদ। তো এই মসজিদটার ভিতরে সবচেয়ে ভালো দিক কোনটা জানেন? প্রথম কথা হচ্ছে এটা আল্লাহ তাআলার একটি পবিত্র স্থান, আর এখানে রহমত থাকাটাই স্বাভাবিক। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই মসজিদটির ভিতরে বাহিরে যত গরম হোক না কেন, এই মসজিদের ভিতরে কোনো গরম লাগে না। মনে হয় যেন এক ঠান্ডা শীতল পরিবেশে এসে দাঁড়িয়ে আছি আমি এখন। যে এখানে হচ্ছে কোনো প্রকার এসি নাই, এত বাইরে এত গরম। দেখেন, আমি বাইরে থেকে পুরো শরীর আমার ভিজা ছিল, এখানে এসে আমার শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আরেকটু যদি আমি কাছ থেকে দেখাই, দেখেন এই মসজিদটি এতটা সুন্দর ডিজাইনে নির্মিত যে এখানে বাহিরের বাতাস মানে এক কথায় ট্রান্সপারেন্ট। দেখেন, বাহিরের সাথে ভিতরে মনে করেন কোনো আবদ্ধতা নাই, একবার ফাঁকা ফাঁকা ডিজাইন এরকম ওপেন থাকে এই মসজিদটি। দেখেন এরকম ফাঁকা থাকার কারণে ঠান্ডা, আর হচ্ছে যে পাথরের কাজ করা নান্দনিক ডিজাইনের একটি মসজিদ। এই মসজিদটি আমাদের ভোলা জেলার অন্যতম একটি মসজিদ বলে সবাই জানে। এই মসজিদটিতে প্রতিদিন শত শত লোক জামাতের সাথে নামাজ আদায় করে, এবং এই মসজিদটির হচ্ছে একটি আন্ডারগ্রাউন্ড আছে যেখানে কিনা মহিলাদের নামাজ আদায়ের জায়গা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে তিনতলা বিশিষ্ট একটি মসজিদ। তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি এখন মসজিদের ভিতরে একজন মুয়াজ্জিমের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আপনি হচ্ছে এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে আজান দিই, আমরা দুইজন মুয়াজ্জিন, আমি প্রধান মুয়াজ্জিন। জি, মানে আপনি হচ্ছে কন্টিনিউ থাকেন, প্লাস হচ্ছে 5 ওয়াক্তে যে আজান দেওয়া হয় আজান। আচ্ছা, আমরা হচ্ছে আপনার কাছে জানতে চাইবো যে এই মসজিদের মানে এক কথায় এটা কিন্তু এখন পর্যটক এরিয়ার ভিতরে আমাদের ভোলা জেলার ভিতরে অন্যতম একটি মসজিদ। তো আপনার কাছে জানতে চাইবো এই মসজিদের বিশেষ দিকগুলো কোনটা, যেটা মানুষে খুব আকর্ষণভাবে দেখতে আসে? এটা বিশেষ দিক হলো এই মসজিদের পরিবেশ বান্ধব মসজিদ। এর ভিতরে মানে ঠান্ডার সময় সুন্দর মনোরম পরিবেশ থাকে, গরমের সময় সব সময় ঠান্ডা থাকে, আলোকিত থাকে। প্রতি মানে বেলায় যে নামাজের ওয়াক্ত আনুমানিক কত মানে জামাতি হয় এখানে, নামাজ আদায় করে কত লোক? প্রায় 5,000 মানুষ নামাজ প্রতি ওয়াক্তে? প্রতি ওয়াক্তে প্রায় 2-2,500 মানুষ মানে হয় প্রতি ওয়াক্তে হয়? হ্যাঁ, 2-2,500 লোক হয়। 2-2,500। তো দর্শক, আপনারা শুনছেন চাচার মুখে যে এখানে প্রতি ওয়াক্তে হচ্ছে 2 থেকে 2,500 লোক হয় নামাজ আদায় করে। কারণ এটা হচ্ছে একটা মানে মানে ভোলা জেলার ভিতরে একটি আকর্ষণীয় মসজিদ। তো এই কারণে হচ্ছে এখানে দূর দূরান্ত থেকে লোক আসে এবং এখানে জামাত আদায় করে। তো এই মানে কতজন লোক হচ্ছে একসাথে নামাজ আদায় করতে পারবে এই মসজিদের ভিতরে? প্রায় 5,500। 5,500 লোক একসাথে মসজিদে নামাজ আদায় করতে পারবে। তো দর্শক, আপনারা শুনছেন যে এই মসজিদটিতে হচ্ছে 5,500 লোক হচ্ছে এখানে একসাথে জামাত আদায় করতে পারবে। 500 মহিলা, আন্ডারগ্রাউন্ড মহিলা, এবং এখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে, সেখানে হচ্ছে 500 মহিলা নামাজ আদায় করতে পারবে। যে দুই তলায় 3 তলা ওঠার ব্যবস্থা কোন দিক দিয়ে? এটা কি বাহির দিক থেকে মসজিদের বাইরের দিক দিয়ে সিঁড়ি আছে, আমাদের 2 পাশের দিয়ে সিঁড়ি আছে উপরে। আর এই মসজিদে টোটাল হচ্ছে আপনারা কতজন লোক দায়িত্বে আছেন? আমরা 14 জন লোক দায়িত্ব আছি। কে কোন দায়িত্বে আছে 14 জনের ভিতরে? একজন খতিব, 2 জন ইমাম, আর 2 জন মুয়াজ্জিন আছে, 9 জন খাদিম। আচ্ছা, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদ থেকে এদিকে একটু দেখা, মসজিদ থেকে বের হইতে এই যে বাম পাশের যে গেটটি দেখছেন, এই গেটটি দিয়ে হচ্ছে প্রবেশ করলে হচ্ছে 2 দিকে যেতে পারবেন। উপরে গেলে হচ্ছে আপনি 2 তলা 3 তলা যেতে পারবেন, আর এদিক দিয়ে গেলে হচ্ছে আপনি আন্ডারগ্রাউন্ডে যেতে পারবেন, যেখানে উজুখানা, অত্যাধুনিক উজুখানা এবং হচ্ছে মহিলাদের নামাজের স্থান। প্রিয় দর্শক, আমি এখন হচ্ছে এই মসজিদের আন্ডারগ্রাউন্ডে যাব এবং দেখাবো এই মসজিদের উজুখানাটা আপনাদেরকে। আসুন, আমি এখন প্রবেশ করতেছি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, যেখানে কিনা মহিলাদের নামাজের স্থান, প্লাস হচ্ছে এখানে 500 মহিলা একসাথে নামাজ আদায় করতে পারেন। আর আপনাদেরকে এখন দেখাবো এই মসজিদের যে অত্যাধুনিক উজুখানা।
গোসলখানা থেকে শুরু করে যে ওয়াশরুমগুলা, মানে এক কথায় বিশাল, যা সচরাচর মসজিদে এরকম স্থান কমই থাকে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি ভোলা জেলার অন্যতম একটি মসজিদ খাসমহল মসজিদ শেয়ার করলাম। আশা করি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।